2022-23 শিক্ষাবর্ষে স্কুল পড়ুয়া ছাত্রীদের 23,300টি সাইকেল বিতরণ করা হয়েছে। এর জন্য সরকারের ব্যয় হয়েছে 10,01,66,000 টাকা। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে তিনি বলেন, বিদ্যাজ্যোতি স্কুল সহ বিভিন্ন স্কুলের গুণগত মান উন্নয়নে সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে। বিগত বাম সরকারের আমল থেকে রাজ্যে স্কুল পড়ুয়াদের মধ্যে বাইসাইকেল বিতরণ প্রকল্প চালু রয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে এই প্রকল্পকে আরও গতি প্রদান করা হয়েছে বলে প্রশাসনিক কর্তাদের দাবি। উদ্দেশ্য ছাত্রীদের লেখাপড়ার উৎসাহ সহ ক্ষমতায়ন করা। সোমবার খয়েরপুর বিধানসভার অন্তর্গত পল্লী মঙ্গল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠরত নবম শ্রেণী পড়ুয়াদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিধায়ক রতন চক্রবর্তী, শিক্ষা সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নবম শ্রেণীর ছাত্রীদের বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাবর্ষে স্কুল পড়ুয়া ছাত্রীদের 23,300টি সাইকেল বিতরণ করা হয়েছে। এর জন্য সরকারের ব্যয় হয়েছে 10,01,66,000 টাকা। 2022-23 শিক্ষাবর্ষে আমাদের এবার প্রায় 23,000-এর উপরে 23,300 জন ছাত্রীকে আজকে বাইসাইকেল প্রদান করা হবে। এতে করে প্রায় 10 কোটি, অলরেডি আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন 10,01,66,000 টাকা ব্যয় হচ্ছে। আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর বিভিন্ন উদ্যোগ বছরে নিয়েছে। এর মধ্যে সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন যে 2020-21 সাল থেকে সেটা শুরু হয় এবং যারা দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হন তাদের মধ্যে 30 জনকে আমরা বাছাই করি এবং তাদেরকে তাদের ইচ্ছা মতো যে বেস্ট যে কোচিং ইনস্টিটিউট, এই জেইই এবং নিট পরীক্ষার জন্য তাদেরকে কোচিং দেওয়া হয় এবং এই আমাদের শিক্ষা দপ্তর এক একজন শিক্ষার্থীর জন্য 2 বছর কোচিংয়ের ব্যবস্থা করা হয় এবং 5,30,000 টাকা করে ব্যয় দেওয়া করা হয় এক একজনটি স্টুডেন্টের জন্য। সেই সাথে তিনি বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার গুণগত মান উন্নয়ন। এই জন্য বিদ্যাজ্যোতি স্কুল সহ বিভিন্ন স্কুলের গুণগত মান উন্নয়নে সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে। 25টি সরকারি যে বিদ্যালয় আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে রয়েছে সেগুলোকে আরও বেটার যাতে করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা জানেন 125টি যে বিদ্যাজ্যোতি যে স্কুল আমাদের আছে এর মধ্যে 96টি হচ্ছে বেঙ্গলি মিডিয়াম এবং 29টি হচ্ছে ইংরেজি মাধ্যম। তো এইগুলো কিন্তু সিবিএসসির আওতাধীন। তো সেইগুলো আমাদের আরও বেশি যাতে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে ডেভেলপ করা যায় সেই কাজগুলো আমরা করছি। সাইকোলজি, সোসিওলজি, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এইসব বিষয়গুলো তো আমরা টিচার্স আমরা ওখানে রাখছি। স্পেশাল এডুকেটরও নেওয়া হয়েছে কিছুদিন আগে। আমরা ক্যাবিনেটের মধ্যে স্পেশাল এডুকেটর নেওয়ার জন্য তার ব্যবস্থা আমরা করেছি। তাছাড়া যোগব্যায়াম, গান, আর্ট ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় শিক্ষক নেওয়া হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলার সমস্ত উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে পাঠরত নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এই উপলক্ষে আমবাসা টাউন হলে জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এক অনুষ্ঠানে ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহকারী সভাধিপতি অনাদি সরকার, আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা সহ অন্যান্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধলাই জেলা 64টি উচ্চ বিদ্যালয় এবং 39টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মোট 2,448 জন নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে ছাত্রীদের উৎসাহ যোগাতে এদিন বিশ্রামগঞ্জ স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীদের মধ্যে জেলা ভিত্তিক এই সাইকেল বিতরণ করা হয়। বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং চেচুরি মাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মোট 3টি বিদ্যালয়ের 30 জন নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় বাইসাইকেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক কিশোর বর্মন, জেলা শিক্ষা আধিকারিক প্রমুখ। জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক জানিয়েছেন, সমগ্র জেলায় 158টি বিদ্যালয়ের 3,123 জন ছাত্রীদের পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20 কোটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।